আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকের ভিডিওর এই পর্যায়ে আমরা চলে এসেছি নতুন আরেকটা ইউনিক বিষয় নিয়ে, যেটা কিনা আমি এখন পর্যন্ত ইউটিউবে এরকম কোনো ভিডিও পাই নাই, যে পেঁয়াজ গাছ কিভাবে লাগাইতে হয়। দর্শক, পেঁয়াজ গাছের আপনারা বলবেন যে বীজ কোথায় পাইছি। গত বছর আমরা পেঁয়াজ গাছের কিছু শুকনো পেঁয়াজ আমরা লাগাইছিলাম, সেখান থেকে পেঁয়াজের কলি হয়েছিল, কলি থেকে ফুল হয়েছিল, ফুল থেকে আমরা বীজ সংগ্রহ করে রেখেছি। দর্শক, আজকে এখন এই যে মৌসুম, এই মৌসুমে মূলত পেঁয়াজ গাছ লাগানোর সঠিক মৌসুম। তো এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি যে পেঁয়াজ গাছটা এতদিন আমাদের কাছে সংগ্রহ করা ছিল, এটাকে আমরা এখন রোপণ করে দেখব যে আসলেই এই বীজ থেকে পেঁয়াজ গাছ হয় কিনা। তো দর্শক, চলুন দেখে আসা যাক কীভাবে আমরা ওটার মাটি প্রস্তুত করি এবং কোথায় এই পেঁয়াজ গাছটা লাগানো হচ্ছে এবং কীভাবে লাগানো হচ্ছে। চলুন দর্শক, দেখে আসা যাক। আমি দর্শক, এই পর্যায়ে আমরা মাটিটাকে অলরেডি অর্ধ তৈরি করে ফেলছি। মাটির সাথে গোবর সার, জৈব সার অলরেডি মিলানো আছে। এটা আমাদের অর্ধ প্রস্তুত করা মাটি। এখন এটার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, আমরা আরও কিছু উপাদান যোগ করব। যে উপাদানগুলো হচ্ছে, প্রথমত একটা আরেক বিষয় দেখাই। এটা হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন কি না, এটা হচ্ছে ডিম ডিম এর খোসাটা, ওইটা হচ্ছে গুঁড়ি করা আর কি। এরপরে পাশে আছে আমাদের রাবিশ, যেটা কিনা হচ্ছে ইট ইট যখন খোয়া করে ইট থেকে, তখন এই বিষয়টা পাওয়া যায়, রাবিশ বলা হয় এটাকে, লাল রঙের। আর এরপরে এটা তো আপনারা সবাই চেনেন, বালু। এই যে বালু, আমাদের বালুটা আপনারা কী কাজে ইউজ করা হয় এটা তো আপনারা সবাই জানেন, যে মাটির যে গুণাগুণ ওইটা ধরে রাখতে। আর দর্শক, এই পর্যায়ে আছে আমাদের এখানে আরও একটা বিষয় হচ্ছে, যেটা কিনা হচ্ছে কাঠের গুঁড়ো। দর্শক, এই সবগুলো আমরা হচ্ছে এই মাটিটার মধ্যে পুরোপুরিভাবে মিশিয়ে নেব। দর্শক, এই পর্যায়ে আমরা এই যে আমাদের যে এটা পুষ্টিগুণ বৃদ্ধি করে, মাটির পুষ্টিগুণ, যে মাটির মধ্যে আমরা ডিমের খোসাটাকে শুকাইছি প্রথমে। দর্শক, এখানে এই যে ডিমের খোসাটা অনেক দিন যাবৎ সংগ্রহ করে রাখা হয়, এরপরে এটাকে শুকানো হয়, তারপরে হচ্ছে এটাকে গুঁড়ো করা হয়। হ্যাঁ, এটা আপনারা যদি একান্তই আপনাদের গুঁড়ো করার যদি কোনো না থাকে, তাহলে আপনারা নিজেদের ব্লেন্ডারও ইউজ করতে পারেন এটাকে গুঁড়ো করার জন্য। দর্শক, এরপর যে আমরা দিয়ে দেব রাবিশ। এটা হচ্ছে মাটিটাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, এটাও প্লাস মাটিরও কিছু গুণাগুণও বৃদ্ধি করে। দর্শক, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বালু। বালুটা মাটিটার যে মধ্যে আমরা যখন পানি দিই, ওই পানিটা যাতে বেশি সময় যাবত থাকে, পানিটা যাতে শুষে নেয় মাটিটা, এর জন্য আমরা বালি ইউজ করি এটার ভিতরে। দর্শক, পুরোটাই দিয়ে দেব, যেহেতু মাটিও আমাদের অনেকটা এবং অনেকটা জায়গা জুড়ে আমরা লাগাচ্ছি, এর জন্য। এরপরে দর্শক, আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠের গুঁড়ো। এইটাও পানিটাও ধরে রাখতে সাহায্য করে, প্লাস হচ্ছে পানি নিষ্কাশনেও সাহায্য করে। দর্শক, এই যে কাঠের গুঁড়ো আরেকটু দিতে হবে। দর্শক, আমাদের হচ্ছে সংগ্রহ করা আছে অনেক কাঠের গুঁড়ো, কারণ আমাদের নিজেদের কাজ করা হয়েছিল যখন, দর্শক, তখন হচ্ছে এইগুলো আমরা সংগ্রহ করে রেখেছিলাম। এছাড়াও আপনারা চাইলে, যদি যে আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, যে কোনো কাঠের যে গাছ ফাড়ায়, যেটাকে বলে মিলের ওইখানে, তো ওইখানে গিয়ে আপনারা এইগুলো চাইলে অল্প টাকায় সংগ্রহ করা যায়, খুবই কম টাকায়। এগুলার এক বস্তা 40 থেকে 50 টাকা নিতে পারে। আচ্ছা দর্শক, এই পর্যায়ে আমরা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে যা যা উপাদান দিলাম ওইগুলো জানি প্রতিটা জায়গায় ভালোভাবে মিশে যায়। দর্শক, এগুলোকে আপনারা যেভাবে অল্প অল্প করেও মাটিতে তৈরি করতে পারেন, অথবা একসাথে আমাদের মতো এই যে বেশি মাটিটা নিয়েও মাটিটা তৈরি করে ফেলতে পারেন। তো দর্শক, এইভাবে করে মাটিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক, আমাদের মাটিটা মিশ্রণ করা শেষ। এবারে আমরা মাটিটাকে নিয়ে যাব যেখানে আমরা মূলত গাছ লাগানোর জন্য পরিকল্পনা করেছি, সেখানে।
দর্শক, আমরা ছাদের যেই পাশে বসে মাটি তৈরি করছিলাম পশ্চিম পাশে, এখন আমরা সেখানে আসলে গাছটা লাগাবো না, আমরা তার পূর্ব পাশে চলে এসেছি আমাদের ছাদের। ওইখানে হচ্ছে টবটা স্থাপন করা আছে কয়েকটা ইটের উপর দিয়ে, আমরা কাঠ দিয়ে অকেজো কাঠ দিয়ে আমরা টবটা তৈরি করেছিলাম এবং তার উপরে সিমেন্টের বস্তা বিছাইয়া দেওয়া আছে দর্শক। এখন আমরা মাটিটা যেটা তৈরি করে এনেছি দর্শক, আমরা সবগুলো মাটি নিয়ে এসেছি, সেই মাটিগুলো হচ্ছে এখন দিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আমাদের মাটিটা টবের ভিতরে পরিপূর্ণ করা শেষ। এখন আমরা বীজটা রোপণ করে দেব। আপনাদের শুরুতেই বলে নিয়েছিলাম বীজটা মূলত কিসের। দর্শক, বীজটা হচ্ছে আমাদের পেঁয়াজের। দর্শক, পেঁয়াজের যে বীজগুলা, এটাকে একদিন ভিজিয়ে রাখা হয়েছে এবং বাকি 3 দিন এখানে এইভাবে পোটলা বেঁধে এটাকে পানি ঝরার জন্য রেখে দেওয়া হয়েছে এবং প্লাস হচ্ছে অঙ্কুরোদ্গমের জন্য রেখে দেওয়া হয়েছে। তো দর্শক, এখন আপনাদের সামনেই এটাকে খুলছি আমি। এই যে হচ্ছে পেঁয়াজের আমাদের বীজগুলো। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অল্প কিছু অঙ্কুরোদ্গম হয়েছে। তো চলুন দর্শক, এখন এটাকে আমি আসলে বুনতে পারি না দর্শক, এখন আম্মুর হেল্প নিতে হবে। আর প্রতি সময় আমাকে আম্মু এবং আমার বোন হচ্ছে হেল্প করে যাচ্ছিল, কারণ এই কাজ পুরো একা করা সম্ভব না, আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, এখন এটাকে বোনা যাক। দর্শক, এই যে বীজগুলো হচ্ছে এভাবে ছিটি দিতে হবে। এটা আমি আসলে পারদর্শী না, বা পারদর্শী হলেও আমার হাতে লাগানো সব কিছু আম্মুরটাই ভালো হয়। আম্মু যেটাই আম্মু নিজের হাত দিয়ে লাগায় ওইটাই আল্লাহর রহমতে আল্লাহ ভালো ফলন দেয়, এর জন্য আম্মুকেই লাগাইতে বললাম। তো হচ্ছে লাগাই দেওয়া হচ্ছে দর্শক। দর্শক, আমাদের বীজ বোনা এই মুহূর্তে কমপ্লিট। এখন আমরা বীজের উপর থেকে ঝুড়ো মাটি, একেবারে গুঁড়ো মাটিগুলো এটার উপর থেকে ছড়াই দেবো দর্শক। দর্শক, আমাদের মাটি বীজ রোপণ করার পরে মাটি উপর দিয়ে পরিপূর্ণভাবে ঢেকে দেওয়া শেষ। এ পর্যায়ে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এটা এই যে এরকম গাছ লাগানোর পরে ঝাঁঝরি দিয়ে যেখান থেকে আর কি পানি অনেকটা ছড়িয়ে পড়ে, এরকম জিনিস দিয়ে পানি দেওয়াটা ভালো হয়। দর্শক, কমপ্লিট হয়ে গেল আমাদের পেঁয়াজ গাছ রোপণ এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা চাইলে নিজেদের বাসায় এরকম পেঁয়াজ গাছ লাগাইতে পারেন এবং আরও অনেক গাছ আমরা লাগাই, যেগুলো আপনারা খুব সহজেই লাগাই ফেলতে পারেন। এটা তেমন কোনো কঠিন বিষয় না। কমপ্লিট আমাদের পানি দেওয়া। তো দর্শক, পুরোটাই তো দেখলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।